হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। এই মুহূর্তে সবারই মনে একটাই কোশ্চেন যে মার্কেট তো অনেকটা পড়ে গেছে, তো এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করলে কোন ফান্ডে করা উচিত। তো দেখুন, ইনভেস্টমেন্ট করতে গেলে মানে আমি সেক্ষেত্রে লামসামের কথাই প্রথমে বলবো। তো আমরা প্রথমে দেখে নিই যে মিড ক্যাপ, লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে কোন ইন্ডেক্স কতটা পড়েছে। সব থেকে কম পড়েছে লার্জ ক্যাপ ইন্ডেক্স, তারপরে মিড ক্যাপ পড়েছে, আর সব থেকে বেশি পড়েছে হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স। তো লার্জ ক্যাপ যদি আমরা দেখি, সিএনএক্স নিফটি 50, নিফটি 50 ইন্ডেক্সের যদি আমরা দেখি, তো ওপর থেকে প্রায় 14-15% মতো আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন 14.41% পড়েছে। আমরা যদি সেখানে মিড ক্যাপ ইন্ডেক্স দেখি, তো ওপর থেকে অলমোস্ট 20%-এর কাছাকাছি পড়ে গেছে, 20.10। আর স্মল ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি, তো দেখুন ওপর থেকে প্রায় পড়েছে 23.80, মানে 24%। আর একটা হয় নিফটি জুনিয়র, যেটা নেক্সট 50, তো ওপর থেকে প্রায় 23.23% মতো পড়েছে। তো এই মুহূর্তে সব থেকে পড়েছে তো স্মল ক্যাপ। তো স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা কি ঠিক হবে লামসাম? তো আমি বলবো, যদি আপনার লক্ষ্য 10 বছর 15 বছর থাকে, তাহলে স্মল ক্যাপে আপনি করতেই পারেন। কিছু কিছু স্মল ক্যাপ ফান্ড এখনো ওপেন আছে, সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু এত বড় ডিসিপ্লিন আনা খুব মুশকিল। আমরা যখন ইনভেস্টমেন্ট করি, বা আমার কাছেও প্রচুর ক্লায়েন্ট আসে, তারা বলে যে আমি এখন এই টাকাটা 10 বছর 15 বছর ছোবো না। কিন্তু অনেক সময় কি হয়, 3 বছর 4 বছরের মাথায় টাকার দরকার পড়ে, তখন সেই কমিটমেন্টের কথা আমরা ভুলে যাই, তখন আমরা টাকা ভেঙে ফেলি। তো সেক্ষেত্রে এত বড় ডিসিপ্লিন না নিয়ে যদি আমরা ছোট ছোট যে ডিসিপ্লিন নিই, যে আমি 3 বছরের লক্ষ্যে বা 5 বছরের লক্ষ্যে ইনভেস্টমেন্ট করব, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার মনে হয় যে লার্জ ক্যাপ তাড়াতাড়ি রিকভারি করবে। যেহেতু সবাই পড়েছে, কিন্তু লার্জ ক্যাপ সব থেকে কম পড়েছে। যখন মার্কেট রিকভারি করে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যে প্রাইস অনেকটা পড়ে গেছে, মানে প্রাইস কারেকশন হয়ে গেছে, এবার টাইম কারেকশন শুরু হচ্ছে। টাইম কারেকশন মানে সাইডওয়েজ যাবে। তো এই মুহূর্তে লার্জ ক্যাপ পার্টিসিপেট করবে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের একটু টাইম লাগবে। 8-10 মাস ধরে এখন মার্কেট একটা কনসলিডেশন ফেজে যাবে। তাতে লার্জ ক্যাপ ধীরে 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 বাড়তে থাকবে। তারপরে যখন র্যালি নেবে, তখন সব থেকে বেশি পার্টিসিপেট করবে লার্জ ক্যাপে। তো এবার কোশ্চেন আছে যে লার্জ ক্যাপ, বা যদি আপনি লার্জের সঙ্গে মিড ক্যাপ মিক্স করতে চান, তাহলে লার্জ অ্যান্ড মিড ক্যাপ, তো কোন ফান্ডগুলো ভালো। তো আমরা সেই নিয়েই ডিসকাশন করব। তো আসুন, আপনাদের আমি আবার স্ক্রিনে নিয়ে চলি যে আমি লার্জ অ্যান্ড মিড ক্যাপের তো প্রচুর ফান্ড আছে, তো কোন ফান্ডগুলো আমি করতে পারি ইনভেস্টমেন্ট। দেখুন, আমি আপনাকে আবার স্ক্রিনে নিয়ে এসেছি। তো এখানে আমি এখানে ইকুইটি ফান্ড সিলেক্ট করেছি। এখানে আমি লার্জ ক্যাপ সিলেক্ট করে নেব। এখানে লার্জ অ্যান্ড মিড ক্যাপ সিলেক্ট করলাম, আর লার্জ ক্যাপ সিলেক্ট করলাম। আর গ্রোথ অপশন নিয়ে নিয়েছি। AUM 2 কোটি থেকে একদম 90,375 কোটি টাকা, মানে লো থেকে হাই নিয়ে নিয়েছি। 3 বছরের CAGR নিয়ে নিয়েছি, সব থেকে -80% থেকে 365% পর্যন্ত। এক্সপেন্স রেশিও নিয়েছি, সব থেকে লো থেকে হাই। ম্যাক্সিমাম ড্রডাউন মানে ফান্ডটি এই মার্কেটে কতটা নিচে এসেছিল সেটা বোঝা যায়। তারপরে যেটা নিয়েছি শার্প রেশিও, এটা বোঝায় যে আপনি কত কম রিস্ক নিয়ে বেশি টাকা রিটার্ন কামাচ্ছেন। তো শার্প রেশিও জেনারেলি যত ভালো বেশি হয়, তত ফান্ডের পক্ষে ভালো। তারপরে আর নিয়েছি যেটা সব থেকে ভাইটাল, 3 বছরের ARR, মানে অ্যাভারেজ 3 বছরের রোলিং রিটার্ন, 3 ইয়ার্সের রোলিং রিটার্ন, সেটা নিয়েছি। নিয়ে এবার আমি এখানে অ্যাড ফিল্টার করলাম, এখানে ডান করলাম। তো ডান যখনই করলাম, যে আমার কাছে 63টা রেজাল্ট এলো। এবার যে আমি যখন এক্সপোর্ট করব, এখানে ফাইলটি যখন আমি এক্সপোর্ট করব, আমার ডাউনলোডে গিয়ে এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখানে খুললাম, তো আমার এখানে 63 মতো, 64 মানে 63, এখানে প্রথমে নেম সাব ক্যাটাগরি প্ল্যান আছে, মানে 63 ফান্ড এসছে। এবার আমি এখানে ফিল্টার লাগাবো। তো আমি এখানে গেলাম, ফিল্টার লাগিয়ে নেবো এবার। তো প্রথমে আমাদের কাজ হবে 3 বছরের রোলিং রিটার্ন, লার্জেস্ট টু স্মলেস্ট। তো উপর থেকে আমি 15টা ফান্ড নিয়ে নিলাম, বাদ বাকি ফান্ডকে আমি আউট করে দিলাম। 3 বছরের রোলিং রিটার্ন যদি আমার সব থেকে ভালো থাকে, তার মানে বোঝা যাচ্ছে ফান্ডের কনসিস্টেন্সি কত ভালো। আর আমরা এমন ফান্ডই নেবো যে মিনিমাম 3 বছর তাদের বয়স হয়েছে, তাছাড়া সেই ফান্ডকে আমরা এই লিস্টে রাখবো না।
তো বেরিয়ে গেল। এইবার শার্প রেশিও যদি আপনি দেখেন, তো শার্প রেশিও আমি লার্জেস্ট টু স্মলেস্ট নেবো, যে আমি কত কম রিস্ক নিয়ে বেশি কামিয়েছি। তো এইবার উপর থেকে আমি 10টি ফান্ড নিয়ে নিলাম, মানে আমি 12 নম্বর থেকে ডিলিট করে দিলাম। তো 12 থেকে ডিলিট করে দিলাম। এইবার আমি যাব যে সব থেকে ম্যাক্সিমাম ড্র ডাউন কত কম হয়েছে, স্মলেস্ট টু লার্জেস্ট, মানে কত কম, মানে এই মার্কেট ফলে যে কোনো টাইমের মার্কেট ফলে সব থেকে কম পড়েছিল কোন ফান্ড। তো সেক্ষেত্রে আমাদের নাম উঠে আসছে, দেখুন, এডেলওয়াইজ লার্জ অ্যান্ড মিড ক্যাপ, ইনভেস্টকো ইন্ডিয়া লার্জ অ্যান্ড মিড ক্যাপ, কোটাক ইকুইটি অপরচুনিটি, এইচএসবিসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ, আর ডিএসপি ইকুইটি অপরচুনিটি। তাহলে আমরা প্রথম 5টা ফান্ডকে নিয়ে নিলাম, বাদ বাকিকে আউট করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম সেরা আমাদের 5খানা লার্জ ক্যাপ এবং লার্জ অ্যান্ড মিড ক্যাপের কম্বিনেশন। এবার এর রোলিং রিটার্ন যদি আমরা দেখি, দেখুন 21%, 24%, 22%, 22%, 22%। তো মোটামুটি একই পারফরমেন্স আছে। এইবার আপনারা যদি চান যে এক্সপেন্স রেশিও অনুযায়ী আমি শর্ট আউট করি, তাহলে সব থেকে স্মলেস্ট এক্সপেন্স রেশিও, সব থেকে কম এক্সপেন্স রেশিও যার, তাকে আপনি যদি নেন, তাহলে সেখানেও এডেলওয়াইজ লার্জ অ্যান্ড মিড ক্যাপ উঠে আসছে। কোটাক ইকুইটি অপরচুনিটি, তারপরে আসছে ইনভেস্টকো ইন্ডিয়া লার্জ ক্যাপ, ডিএসপি ইকুইটি অপরচুনিটি এবং এইচএসবিসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ। তো এই 5টা ফান্ডে যদি আমাদের 21%-এর কাছাকাছি সিএজিআর আছে, এটা যদি 21%-এর থেকে বেশি আসবে, যদিও এভাবে বলা উচিত নয়, সেবির গাইডলাইন অনুযায়ী 12.64%-এর বেশি রিটার্ন বলা উচিত নয়, কিন্তু যেহেতু মার্কেট ডিপ করে আছে, তো এখন ইনভেস্টমেন্ট করলে আগামী 2-3 বছর কিন্তু হেভি রিটার্ন আসবে। তো সেই ফ্যাক্টরটা মাথায় রেখে এবার যদি আপনার কাছে 10 লক্ষ টাকা থেকে থাকে, তাহলে 10 লক্ষ টাকা এই 5টি ফান্ডে যদি আপনি 2 লাখ করে ভাগ করে দেন, তাহলে 10 লাখ টাকায় আমি দেখাচ্ছি, 10 লাখ টাকা যদি 3 বছরের রেসপেক্টে 21% রিটার্ন আসে, তাহলে এখানে প্রায় 17.71 লাখের কাছাকাছি রিটার্ন চলে আসবে। আর এটা যদি লং রানে আরো কন্টিনিউ হয়, তাহলে আরো রিটার্ন বাড়বে। তো লং রানে আর 21% হারে নাও বাড়তে পারে। তো এটাই ছিল আজকের আলোচ্য বিষয়, যে আমরা পেয়ে গেলাম যে বেস্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কোনগুলোতে ইনভেস্টমেন্ট করা যায়। এবার কিছু কমেন্ট নিয়ে আলোচনা করি। আমার কাছে লাস্ট ভিডিওতে কিছু কমেন্ট দেখছিলাম। দেবাশিস ছেত্রী আমাদের খুব ভালো দর্শক, উনি লিখছেন, ভালো লাগলো বিশ্লেষণ, বেশ কিছু তথ্য জানতে পারলাম, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের ভিডিও দেখছেন। কোনার রাজা লিখছেন, খুব সুন্দর আলোচনা, আন্তরিক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ দাদা। আরেকজন লিখছেন সোমনাথ সামথিং কেউ, খুব ভালো লাগলো। আরেকজন লিখছেন যে খুব ভালো লাগলো আপনার আলোচনা, আমি মিরেই অ্যাসেট স্মল ক্যাপে ফান্ডে কিছু লামসাম করতে কি পারি, যদি বলেন ভালো হয়। দেখুন, মিরেই অ্যাসেট স্মল ক্যাপ একদম নতুন ফান্ড। তো মিরেই অ্যাসেট স্মল ক্যাপে আপনি করতে পারেন, কিন্তু স্মল ক্যাপে টাটা স্মল ক্যাপ বা আরো অন্য স্মল ক্যাপ ফান্ড আমার বেশি ভালো বলে মনে হয়। তো টাটা স্মল ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও যথেষ্ট কম, আর ফান্ডের পারফরমেন্সও ভালো। তো অ্যাটলিস্ট 3 বছর হয়েছে সেই রকম ফান্ডেই ইনভেস্টমেন্ট করুন। একদম নতুন ফান্ডে ইনভেস্টমেন্ট না করাই ভালো, যদিও মিরেই অ্যাসেট খুব রেপুটেড কোম্পানি, আপনি চাইলে করতে পারেন। আর আরেকজন লিখছেন শুভঙ্কর 7368 আইডি থেকে, এসআইপি কোন কোন কোম্পানি ভালো হবে স্যার? তো দেখুন, এসআইপি কোন কোন কোম্পানি ভালো হবে এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিটেলে আলোচনা করব। আজকে জাস্ট লামসামের উপরে আলোচনা করলাম। এসআইপি মেনলি আপনার বয়স এবং আপনি কতদিন করবেন তার উপরে নির্ভর করে। যদি সেগুলি ডিটেলে উল্লেখ করেন, তাহলে আমার পক্ষে অ্যান্সার দিতে সুবিধা হয়। তো আমি নেক্সট ভিডিওতেই ডিটেলে আমি আলোচনা করব এই মুহূর্তে এসআইপি স্টার্ট করলে কোন কোন ফান্ডে এসআইপি করতে পারি। তো অবভিয়াসলি আমি একটা বয়সের রেঞ্জ নেবো, ধরুন 35 থেকে 45 বছর বয়স। তো যেটা 35 থেকে 45 বছর বয়সী মানুষের এসআইপি আর 55 থেকে 65 বছরের মানুষের এসআইপি ক্যাটাগরি এক নয়। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।